উহুদের প্রান্তরে আমিরে হামজা যখন বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন, এই ওয়াসি একটা পাথরের আড়ালে দাঁড়িয়েছিল বল্লম নিয়ে দাঁড়িয়ে থেকে আমিরে হামজা যখন যুদ্ধ করতেছিলেন, দূর থেকে বল্লমটা আমিরে হামজার কলিজা বরাবর মেরে দিছেন। কলিজা বরাবর যখন মেরে দিলেন, আমিরে হামজা সঙ্গে সঙ্গে উঠ থেকে লুটায় পড়ছেন। এই জ্যান্ত আমিরে হামজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে জ্যান্ত ওয়াসি বুক ছিঁড়েছে, বুক ছিঁড়ে তার কলিজা জীবিত অবস্থায় টেনে ছিঁড়ে ফেলেছে। টেনে ছিঁড়ে হিন্দা তার যে মুনিব ছিল তাকে দিয়েছে, হিন্দা সেই কলিজা চর্বণ করেছে, তার লাশের সামনে মেয়েদেরকে দিয়ে নাচিয়েছে। এমন ভাবে নির্লজ্জ বেহায়াপনা এমন ভাবে করেছে আমিরে হামজার সাথে। ওয়াসি যখন রাসূলের সামনে সেই ঘটনাগুলো বলতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্জর করে কাঁদতেছিলেন। হাদিসের মধ্যে আসছে রাসূলের চোখের পানি দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়তেছিল। জুলে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন আর বলতেছিলেন, ওয়াসি তুমি আমার সামনে থেকে সরো, আমার সামনে দেখা করো না, তুমি আমার সামনে এসো না। তুমি যদি আমার সামনে আসো তাহলে তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। এই ওয়াসি ইসলামের একজন খায়রুন নাস, উত্তম মানুষ, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে এই ওয়াসি হত্যা করেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় বলছে, সকলের ক্ষমা আছে কিন্তু ওয়াসির ক্ষমা নাই। ওয়াসির ক্ষমা নেই। আমার ভাইরা, ওয়াসি পলায়ন করতেছে, জানে সকলের তরবারি আমাকে ক্ষমা করলে ওমরের তরবারি আমাকে ক্ষমা করবে না। ওমর তরবারি নিয়ে বের হয়ে গেছে, ওয়াসিকে খুঁজতেছে। ওয়াসি তায়েবে পলায়ন করে চলে গেছে। ওইখানে গিয়ে এক সাহাবীর কাছে শুনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু, উনার কাছে গিয়ে যদি কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই খবর ওয়াসি শুনে লুকিয়ে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। কোন কোন রিওয়ায়াতে আছে চিঠি পাঠাইছে। রাসূলুল্লাহ ওয়াসিকে দেখে বললেন, ওয়াসি তুমি কেন আসছো? ওয়াসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন অপরাধ করেছি, ইসলামের সবচাইতে বড় সৈনিক আমিরে হামজাকে আমি হত্যা করেছি, এখন কি চাও, কেন আসছো? ওয়াসি বলে, হে আল্লাহর নবী, আমি শুনেছি কালেমা পড়লে নাকি জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدينة مدينة मुमिनों का गुनगुना है मदीना मदीना आशिकों का तमन्ना है बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله হায়াতের মালিক যেই আল্লাহ আমার মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं अब तो रहे बस तदबे आखिर उर्द ज़ुबा ऐ मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইলাহা আপনি তো এইদিকে চেষ্টা করছেন যাবে কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। কে বানাইছেন জোরে বলি, সবাই বলি না, কে বানাইছেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন। জবান দিছেন কে? আমাদের এই চক্ষু দিছেন কে? এই জবান আল্লাহ তাআলা দিছেন, চক্ষু আল্লাহ তাআলা দিছেন, জীবন আল্লাহ তাআলা দিছেন, হায়াত আল্লাহ তাআলা দিছেন, সব কিছু আল্লাহ তাআলা দিছেন। আল্লাহ তাআলা দেওয়ার পরে বান্দার জবানের দিকে আল্লাহ তাআলা তাকায় থাকে যে কখন আমার বান্দা আমার দেওয়া জিহ্বা দিয়ে, আমার দেওয়া জীবন মুখ দিয়ে, আমার দেওয়া জীবন দিয়ে, আমার দেওয়া এই জিহ্বা দিয়ে কখন আমার শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করতে দেরি, আমি ওই বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ তাআলা বলতেছেন
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার জবান আমি দিয়েছি, জবানের জিহ্বা আমি দিয়েছি। কত মানুষ আছে তাদের জবান আছে, জিহ্বা আছে, জিহ্বাতে পানি ওঠে, কিন্তু আমি আল্লাহ তাআলা সাউন্ড দেই নাই, কোনো কথা বলতে পারে না। এরকম আছে না নাই? কিন্তু আমি তোমাকে জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি। জবান দিয়ে দানের শীষের মিছিলে গিয়ে কত মিছিল করলা, দাড়ি পাল্লার মিছিলে গিয়ে কত মিছিল করলা, নৌকার মিছিলে গিয়ে কত মিছিল করলা, চা খাওয়ার জন্য কত বড় বড় চিৎকার দিলা, দুনিয়ার নাজ নিয়ামত পাওয়ার জন্য, দুনিয়ার 500 টাকা একটা বিরিয়ানির প্যাকেট পাওয়ার জন্য কত চিৎকার দিলা জোরে জোরে। কিন্তু আমার দেওয়া জবান দিয়ে বান্দা কোনদিন আমাকে তুমি ডাক দিলা না। কোন দিন আমাকে তুমি তোমার কণ্ঠ দিয়ে এত জোরে একটা চিৎকার দিয়ে যদি তুমি বান্দা আমাকে ডাক দিতা, তোমার ডাকের বিনিময়ে আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতাম। আল্লাহ তাআলা দিতে পারে কি পারে না? জোরে বলে। আল্লাহ তাআলা অল্পের বিনিময়ে অধিক দেয় নেওয়ালা, অল্পের বিনিময়ে অধিক দেয় নেওয়ালা। আমার মামা হয়, এশার আগে বয়ান করছে মুফতি মাজারুল ইসলাম সাহেব, ওনার সম্মানিত পিতা এই যে এখানে বসা আছে, খুবই তত্ত্ববহুল আলোচনা করেছেন। সামনে রমজান সামনে রেখে কি কি আমাদের আমল করা দরকার ওইগুলো আলোচনা করেছেন, খুবই ভালো লেগেছে আমার কাছে। সেই সুবাদে আমি মনস্থির করছি যে আমি এই সম্পর্কে আলোচনা করব, যেহেতু সামনে রমজান। আপনাদের সামনে এমন এক আয়াত তেলাওয়াত করেছি, আজকের এই আয়াতের আলোচনা যদি আপনারা বুঝেন, আশা করি বুঝবেন, আমি বোঝানোর চেষ্টা করব। এবং আজকে থেকে যদি তওবা করে এই আয়াতের উপর আমল শুরু করেন, এখন নগদ আমার বয়ানের পরে যদি কেউ এই নিয়ত করেন যে হুজুর যে আলোচনা করলো এই আলোচনা মানবো, এরপর থেকে আর কোনো গুনাহ করব না, নেকের কাজ ছাড়বো না, আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি কোরআন ও হাদিসের আলোকে আপনারা সকলে আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মানবেন তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বান্দা বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য? জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ তাআলা চান না একটা কাট্টা কাফের, ঐতিহাসিক বিখ্যাত বড় একজন কাফের সেও জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা চান না। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের যে শানে নুজুল, এই আয়াত যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই ঘটনা আপনাদের সামনে মূল আলোচনার দিকে চলে যায়। এই ঘটনা আপনাদের সামনে বললে আপনারা বুঝবেন যে একজন কাফের যে আল্লাহকে কোনোদিন স্বীকার করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানে নাই, এরকম একজন কাফেরকে মুসলমান বানানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার সারাটা জীবন গুনাহে জর্জরিত, তুমি কাফের, তুমি অমুসলিম, তুমি মুসলমান না, ইসলাম গ্রহণ করো নাই, এখন গ্রহণ করো, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। এজন্য এই আলোচনা শোনার দরকার আছে না নাই? এই আলোচনা শোনার আগে আরেকটু ভুল বুঝাবুঝি হইতে পারে। যুবকরা মনে মনে বলবে যে আমাদের সাদি ভাই খুব ভালো বয়ান করছে, আজকে থেকে আরো গুনাহ বাড়ায় দিতে হবে। কারণ যেহেতু ক্ষমার দরজা খোলা আছে, গুনাহ করতে অসুবিধা কি? এরকম একটা ভুল বুঝাবুঝি হইতে পারে কি পারে না? জোরে বলে। কিন্তু এটাও বলে দেই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল। পৃথিবীর অনেক জানাজায় মন দেখেছি, মসজিদের যেই জানাজার খাটকি আছে, এই খাটকিটা নাতির লাশ খাটকিতে, দাদার কাঁধে নাতির লাশ আছে নাই? জুড়ে বলে। আবার এমন কি দেখেন নাই, ছেলে মারা গিয়েছে, বাবা রুমাল দিয়ে চোখের পানি মুছতেছে, আর ওই ছেলের লাশটা বাবার কাঁধের মধ্যে নিয়ে যাইতেছে কবরস্থানে। এর দ্বারা কি বোঝা যায়?
আসার একটা সিরিয়াল আছে। আগে এই দুনিয়াতে দাদা এসেছেন, তারপর বাবা এসেছেন, বাবার ঘরে আমরা এসেছি, আমাদের ঘরে নাতি নাতকুর হইতেছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আজকের এই মাহফিলে সবচাইতে ছোট মানুষ যেই ব্যক্তি, ওই ব্যক্তি আগে মারা যেতে পারে, ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য এই ধারণা করা যাবে না এত বড় কাফের, এত বড় একজন মুশরিককে আল্লাহ মাফ করে দিলেন, আমাকেও মাফ করে দিবে, এজন্য গুনাহ করতে থাকি। এই কথা যদি কেউ চিন্তা করে, সে নিশ্চিত শয়তানের দুকার মধ্যে আছে, তার তওবা নসিব হবে না। এই ধারণা করা যাবে? করা যাবে। ফতহ মক্কার সময় মূল আলোচনার দিকে চলে যাই। যখন মক্কা বিজয় হলো, আপনারা সবাই এই ঘটনা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিয়েছিলেন। সবাই বলেন না, প্রতিশোধ নিয়েছিলেন নাকি ক্ষমা করে দিছেন? যাও, সবাইকে ক্ষমা করে দিলাম, সবাই মাফ। কিন্তু কয়েকজন পুরুষ আর কয়েকজন মহিলার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করছেন, কোনো ক্ষমা নাই। যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করে তাদের কাল্লাটা আমার কাছে এনে দিবে। এর মধ্যে যতগুলা কাফের ছিল, এর মধ্যে একজনের নাম ছিল ওয়াহশী। একজনের নাম কি জুড়ে বলেন? ওয়াহশী। এই ওয়াহশী উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজাকে হত্যা করেছে। এমন ভাবে হত্যা করেছে, উহুদের প্রান্তরে আমিরে হামজা যখন বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন, এই ওয়াহশী একটা পাথরের আড়ালে দাঁড়িয়েছিল বল্লম নিয়ে দাঁড়িয়ে থেকে আমিরে হামজা যখন যুদ্ধ করতেছিলেন, দূর থেকে বল্লমটা আমিরে হামজার কলিজা বরাবর মেরে দিছেন। কলিজা বরাবর যখন মেরে দিলেন, আমিরে হামজা সঙ্গে সঙ্গে উঠ থেকে লুটায় পড়ছেন। এই জ্যান্ত আমিরে হামজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে জ্যান্ত ওয়াহশী বুক ছিঁড়েছে, বুক ছিঁড়ে তার কলিজা জীবিত অবস্থায় টেনে ছিঁড়ে ফেলেছে। চেনে ছিঁড়ে হিন্দা, তার যে মুনিব ছিল তাকে দিয়েছে, হিন্দা সেই কলিজা চর্বণ করেছে। তার লাশের সামনে মেয়েদেরকে দিয়ে নাচিয়েছে। এমন ভাবে নির্লজ্জ বেহায়াপনা এমন ভাবে করেছে আমিরে হামজার সাথে। ওয়াহশী যখন রাসূলের সামনে সেই ঘটনাগুলো বলতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর করে কাঁদতেছিলেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলের চোখের পানি দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়তেছিল। জুলে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন আর বলতেছিলেন, ওয়াহশী তুমি আমার সামনে থেকে সরো, আমার সামনে দেখা করো না, তুমি আমার সামনে এসো না। তুমি যদি আমার সামনে আসো, তাহলে তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। এই ওয়াহশী ইসলামের একজন খায়রুন নাস, উত্তম মানুষ, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে এই ওয়াহশী হত্যা করেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় বলছে, সকলের ক্ষমা আছে কিন্তু ওয়াহশীর ক্ষমা নাই। ওয়াহশীর ক্ষমা নেই। আমার ভাইরা, ওয়াহশী পলায়ন করতেছে, জানে সকলের তরবারি আমাকে ক্ষমা করলে ওমরের তরবারি আমাকে ক্ষমা করবে না। ওমর তরবারি নিয়ে বের হয়ে গেছে, ওয়াহশীকে খুঁজতেছে। ওয়াহশী তায়েবে পলায়ন করে চলে গেছে। ওইখানে গিয়ে এক সাহাবীর কাছে শুনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু, উনার কাছে গিয়ে যদি কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই খবর ওয়াহশী শুনে লুকিয়ে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। কোন কোন রিওয়ায়াতে আছে চিঠি পাঠাইছে। রাসূলুল্লাহ ওয়াহশীকে দেখে বললেন, ওয়াহশী তুমি কেন আসছো? ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন অপরাধ করেছি, ইসলামের সবচাইতে বড় সৈনিক আমিরে হামজাকে আমি হত্যা করেছি, এখন কি চাও, কেন আসছো? ওয়াহশী বলে,
হে আল্লাহর নবী, আমি শুনেছি কালেমা পড়লে নাকি জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ নাকি সবকিছু মাফ করে দেয়। আমি আসছি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে, আমাকে মুসলমান বানায় দেন, আমিও আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমিও আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার কি এই সুযোগ হবে? আল্লাহর নবী বললেন, ওয়াসি, তোমার জন্য তওবার দরজা খোলা আছে। তুমি কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে, জীবনের সব গুনাহ তোমার মাফ হয়ে যাবে। কিন্তু ওয়াসি, তুমি আমার সামনে আইসো না। তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার সেই শহীদ আমিরে হামজার কথা মনে পড়ে যায়, আমিরে হামজার কথা মনে পড়ে যায়, অতএব তুমি আমার সামনে আইসো না। ওয়াসি একটু আশ্বাস পাইছে, যাই হায়, মুসলমান হয়ে গেলে তো যাই হোক জান্নাতে যেতে পারবো। এবার ওয়াসি আল্লাহর নবীকে শর্ত লাগায়। দেখেন, এত বড় কাফের, তাকে মারার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যে কোনো সময় তাকে হত্যা করা হবে। তাকে মুসলমান হওয়ার সুযোগ দিছে, সাথে সাথে মুসলমান হয়ে যাওয়ার কথা না বলেন? কিন্তু সে আল্লাহর নবীকে বলতেছে যে, হে আল্লাহর নবী, আমি মুসলমান হইতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি আছে জোরে বলেন? শর্ত আছে। কথা বুঝতেছেন? সকলে বুঝতেছেন তো কথা? বুঝছেন? কোরআন শরীফের ঘটনা, কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। তো আল্লাহর নবী বললেন, কি শর্ত? বলে, আমি যে মুসলমান হয়েছি, আমার যে গুনাহ মাফ হয়েছে, এই বিষয়টা আল্লাহ তাআলা এখনই জানাইতে হবে। আমি নিশ্চিত হইতে চাই যে আল্লাহ তাআলা আমাকে মাফ করছে। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করতে পারেন, এত বড় কাফের, তাকে আল্লাহর নবী বলছে যেখানে পাও সেখানে মাইরা ফেলো। অথচ সে আল্লাহর নবীর কাছে আইসা মুসলমান হওয়ার সুযোগও পাইছে, এরপর আবার বলতেছে আমি যে মুসলমান হব। কত ভয় তার ভিতরে ঢুকছে, আমার যে গুনাহ মাফ হয়েছে, আমি যে এত বড় অপরাধী, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে এখনই জানাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যদি এরকম বলতো, আমরা কত ভাই আর মুসলমান হওয়ার দরকার নেই, মেরেলা। কি কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী কোনো কথা বলতেছেন না। এত বড় কাফের মুসলমান হইতে বললাম, এখন আবার শর্ত লাগায় দিল। তাহলে কি ওয়াসির মুসলমান হওয়ার হবে না? আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তাআলা কত দয়ালু, শুনেন শুনেন। আল্লাহ কত দয়ালু, একজন কাফের যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ না করে, একজন কাফেরকে মুসলমান বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল চলে আসলো, আল্লাহর নবীর কানে কানে জানিয়ে দিল, হে আল্লাহর নবী, আপনি ওয়াসিকে জানায় দেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر হে আল্লাহর নবী, আপনি ওয়াসিকে জানায় দেন, والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে। কয়টা শর্ত? তিনটা। কয়টা? যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে অথবা জুলুম করেছে, ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করেছে, এদের কোনো ক্ষমা নাই, বাকি সবাইকে আমি মাফ করে দিব। ওয়াসিকে মুসলমান হইতে বলেন। চিন্তা করেন, একজন কাফের, তার মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। আল্লাহু আকবার। আপনারা সকলে খুশি হয়েছেন? খুশি হয়েছেন না সকলে? কিন্তু ওয়াসি খুশি হয়নি। ওয়াসি খুশি হয়নি। ওয়াসি বলতেছে, হে আল্লাহর নবী, যেই তিনটা কথা এখানে বলা হয়েছে, আমি এই তিন গুনাহ আমি নিজেও করেছি। আমি তো এতদিন পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতি করতাম। আমি অন্যায়ভাবে আপনার চাচা আমিরে হামজাকে হত্যা করেছি। জীবনে অনেক জিনা করেছি, অনেক মেয়ের সাথে সম্পর্ক আমার ছিল।
তাহলে আল্লাহ তাআলা বুঝি আমাকে ক্ষমা করবে না, আমি চলে যাই, আমি আর মুসলমান হব না। দেখছেন এত বড় কাফের, তাকে মুসলমান বানানোর জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো যে তোমাকে মাফ করে দেব, মুসলমান হয়ে যাও। কয় না আমি যাই, আমার মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না, আমি চলে যাই, চলে যাই। ইত্যবসরে হযরতে জিবরাইলকে আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল যাও, ওয়াসির নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলার কাছ থেকে কোনোদিন নৈরাশ হওয়া যাবে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে স্ত্রীর কাছে তার দাম থাকে না, সমাজের কাছে তার দাম থাকে না, মানুষের ইনকাম যখন না থাকে তখন সন্তানের কাছে ওই বাবার কোনো দাম থাকে না, ঠিক কিনা জোরে বলেন। এমনকি যখন বৃদ্ধ হয়ে যায়, দাঁত কয়েকটা আছে, কয়েকটা পড়ে গেছে, ঠিক মতো মেসওয়াক করতে পারে না, ব্রাশ করতে পারে না, মুখ থেকে দুর্গন্ধ আসে, নাতিরা দুষ্টামি করে বলে যাও তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তোমার মুখে দুর্গন্ধ, ঠিক কিনা জোরে বলে। এমন সময় 80 বছরের বুড়া হয়ে গেছে, 70 বছরের বুড়া হয়ে গেছে, সারা জীবন স্ত্রীর পিছনে কাটাইলো, দুনিয়ার পিছনে কাটাইলো, সন্তানের পিছনে কাটাইলো, নাতির পিছনে কাটাইলো, পুতির পিছনে কাটাইলো। এমন সময় যদি তার আখিরাতের চিন্তা আসে, কবরের চিন্তা আসে, এমন সময় মসজিদে এসে যদি আল্লাহর কাছে 2 হাত তুলে, আল্লাহ পাক বলতেছে ও বান্দা, স্ত্রী স্বামী ভুলে যেতে পারে, সন্তান বাবা ভুলে যেতে পারে, সমাজবাসী তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু 80 বছরের বুড়া হয়েছ, আমি আল্লাহ কোনোদিন বান্দা ভুলে যাই না, আমি কোনোদিন বান্দাকে ভুলে যেতে পারি না। ওয়াসি, তোমার মুসলমান না হয়ে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। জিবরাইল আবার চলে আসলে আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহর নবী ওয়াসিকে জানায় দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। হে নবী, আপনি ওয়াসিকে জানায় দেন, ওয়াসি মুসলমান না হয়ে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলতেছেন মুসলমান হয়ে যাও। ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, এবং যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে এবং যারা ঈমান আনবে, তওবা করার পরে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, অর্থাৎ সৎ কাজ করবে, এই 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাআলা সব গুনাহ খাতা মাফ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসি নৈরাশ হওয়া যাবে না, মুসলমান হয়ে যাও। ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করবে। ওয়া আমিলা সালিহা, ভালো কাজ। ভালো কাজের ব্যাখ্যা কি? সকল গুনার কাজ ছেড়ে দেওয়া, সকল নেকের কাজকে আঁকড়ে ধরা, একদম সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবে। আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এরপরে বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সব গুনাহ শুধু মাফই করব না, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দিব। ওয়াসি মুসলমান হয়ে যায়। আপনারা খুশি হয়েছেন? ওয়াসি খুশি হয়।
ওয়াসি কয়, না আমি মন ভরে নাই, আমি চলে যাই, মুসলমান হওয়ার দরকার নেই। কই কেন, এখন কি, এখন তো মাফ করে দিব, অসুবিধা কি? বলতেছে হুজুর আমি ইমানও আনবো, ঠিক আছে, তওবা তো করবই, আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে তওবা তো করবই, ওয়া আমানা, যারা ঈমান আনবে আমিও ঈমান আনবো, কিন্তু ওয়া আমিলা আমালান সলিহা, ভালো কাজ করার যে কথা আল্লাহ তাআলা বলছে পরে মাফ করবে, ভালো কাজ করার গ্যারান্টি আমি দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করার গ্যারান্টি দিতে পারবো না কেন? আমি তওবা করলাম, ঈমান আনলাম, তারপর যদি ইন্তেকাল হয়ে যায়, যদি একটা ভালো কাজ আর না করতে পারি, দেখছেন কিভাবে পেঁচাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একজন কাফের যেন অমুসলিম হয়ে ইন্তেকাল না করে, একজন বান্দাও যেন জাহান্নামে না যায়। একজন কাফেরকে মুসলমান বানানোর জন্য কতগুলো আয়াত নাজিল করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসি যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আর একটা আয়াত দিয়ে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও শোনায় দাও। এবার জিব্রাইল এসে আল্লাহর নবীকে শোনায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ওয়াসি চলে যেও না, মুসলমান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে জানায় দিলেন, আল্লাহ পাক আয়াতে বলতেছেন ওয়াসি নৈরাশ হওয়া যাবে না, মুসলমান হয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরিক করেছে তাদেরকে মাফ করব না, এছাড়া যাদেরকে ইচ্ছা আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এবার আপনারা খুশি হয়েছেন? ওয়াসি খুশি হয়, দেখছেন অবস্থা। আল্লাহ পাক বলছে যে শিরিকের গুনাহ যারা করে তাদেরকে ছাড়া, তুমি যেহেতু আর শিরিক করবা না, তুমি যেহেতু তওবা করবা, ঈমান আনবা, সবাইকে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি আমি সবাইকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসি বলে যে না হুজুর আমি যাইগা, হ্যাঁ আমার ভয় আছে। কি হয়েছে এখন, কি হয়েছে এখন, মুসলমান হবে না কেন? বলতেছে যে আল্লাহ তাআলা বলছে যাকে ইচ্ছা তাকে মাফ করবে, যাকে ইচ্ছা তাকে করবে না। আল্লাহ তাআলা আমার প্রতি ইচ্ছা করছে কিনা আমি বুঝুন কেমন? আমার প্রতি ইচ্ছা নাও তো করতে পারে না, আমি জায়গা আমার মুসলমান হওয়ার দরকার নেই। এরপরে যখন এখানেও নৈরাশ হয়ে গেল, ওয়াসি মুসলমান হয় না, ফাইনাল সর্বশেষ আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন শুধু ওয়াসিকে বলে না, সারা দুনিয়ার সমস্ত বান্দারা যারা নৈরাশের কাছাকাছি গুনাহ করতে করতে জীবনটা পুরাটাই গুনাহ দিয়া জর্জরিত এমন হয়ে গেছে, তাদের সকলকে ডাইকা আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। হে নবী আপনি দুনিয়ার সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, আমার দরবারে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই, আমার কাছে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। জীবনে যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছ, জীবনের সব কিছু গুনাহে জর্জরিত, কোনোদিন নামাজ পড়ো নাই, কোনোদিন কোরআন তেলাওয়াত করো নাই, সারাটা জীবন গুনাহে জর্জরিত। তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে ডাকতেছে। সুবহানাল্লাহ। তোমাকেও ডাকতেছে, আসো বান্দা আসো, তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে। আল্লাহু আকবার। এই রমজান সামনে আসতেছে, এই রমজানে যদি আপনারা আজকের এই মাহফিলে তওবা করে গুনাহ মাফ করে যদি রমজান থেকে আজকের এই মাহফিলের পর থেকে আর জীবনে গুনাহ না করি, তাহলে আখিরাতের জীবন হবে সুন্দর। ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার জীবন হবে শান্তিময়, সংসারের ভিতরে শান্তি হবে, আল্লাহ তাআলা বিবির ভিতরে সবুর দান করবে, অল্পতেই বিবিরা খুশি হয়ে যাবে, সংসারে শান্তি হবে। আর এখন দুনিয়া পিছনে ছুটছেন, এই যে কামাই করতেছেন, টাকা পয়সা দিতেছেন, কাপড় চোপড় দিতেছেন, শুকরিয়া নাই, খালি অশান্তি আর অশান্তি, খালি অশান্তি আর অশান্তি।
এই সব অশান্তি দূর হয়ে যাবে কেউ যদি পাক্কা মুমিন হয়ে যায়, কেউ যদি পাক্কা মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অশান্তি দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হোক, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ তুমি করো না কেন, আমার কাছে ক্ষমার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয়ে যাও না, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাফসীরে কিতাবের ভিতরে আছে শুধু মাফই করবে না, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মাফ করে দেয় তখন 3 ধরনের দয়া করে। কয় ধরনের? 3 ধরনের রহমত করে। সূরা বাকারার শেষ দিকে আল্লাহ তাআলা বলছে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মাফ করে দেন তখন বান্দার সমস্ত গুনার ভিতরে কাটা চিহ্ন পড়ে যায়। ক্রস কি চিহ্ন? জোরে বলেন। ক্রস চিহ্ন। একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে ন্যায়ের দিকে তাকান সকলেই। একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে নেকি আছে, গুনাহ আছে, নেকি আছে, গুনাহ আছে। তো গুনাহগুলোর ভিতরে ক্রস চিহ্ন পড়ে গেছে। জেনার গুনাহ আছে, কোন জায়গায় মেয়ে নিয়ে আড্ডা দিছিল ওই গুনাহ আছে, তারপরে কার কার টাকা চুরি করছে ওই গুনাহ আছে, দোকান বাকি গায়ে টাকা দেয় নাই ওই গুনাহ আছে, এরপরে কারো আল কাইটা বড় করছে ওই গুনাহ আছে। এই গুনাহগুলো যদি কিয়ামতের ময়দানে দেখায়, যদিও কাটা পড়ে গেছে গুনাহ তো বোঝা যায়, লজ্জা না? বলেন সকলে বলেন, লজ্জা কিনা? আল্লাহ পাক বলতেছে আমি 1 নাম্বার দয়া করি, তার ওই গুনাহগুলোকে আপনি কেটে দেই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই গুনাহগুলো কিয়ামতের ময়দানে অন্যরা দেখলে লজ্জা পাবে, এই জন্য 2 নাম্বার দয়া করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মুছে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব গুনাহগুলো মুছে দেয়, একদম মুছে দেয়, আর কোনো গুনাহ নাই। এই আমলনামা কিয়ামতের ময়দানে যখন দেখবে তখন সকলে বুঝবে যে এই ব্যক্তি কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এখন অনেকে চালাক আছে, বুঝবে যে প্রথমে নেকি লেখা, তারপরে একটু জায়গা ফাঁকা, এরপর আবার নেকি লেখা, এরপর আবার একটু জায়গা ফাঁকা, এরপরে নেকি লেখা, এরপর আবার একটু জায়গা ফাঁকা। ও মনে হয় এরকম হয়েছে যে গুনাহ করছে, নেকিও করছে, গুনাহগুলো মাফ হয়ে গেছে, গুনার জায়গাগুলো মুছে গেছে, এজন্য তাকে অপরাধী ভাববে, অপরাধী যেন না ভাবতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই তওবা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? গুনাহ ছেড়ে দিব, নেকির কাজকে আঁকড়ে ধরবো। কে কে রাজি আছে? হাত 2 হাত উঁচু করে দেখাই। আল্লাহ, আমরা সকলেই তওবা করার নিয়ত করছি, আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করো। সকলে বলে আমিন।